ফ্রান্স হলো ছবির দেশ, কবিতার দেশ এবং শিল্পের দেশ। সেই দেশের থেকে এক শিল্পী এসেছেন কলকাতায়। ২ বছর ধরে তৈরি করেছেন এক অসাধারণ শিল্পকর্ম, যা শোভা পাবে কলকাতার একটি দুর্গাপুজোর মণ্ডপে। শিল্পীর নাম টমা ওরিও, থাকেন দক্ষিণ ফ্রান্সে। তার তুলিতে শিল্পকর্মে সেজে উঠেছে ৯১ বছরে পা দেওয়া পুজো হাতিবাগান সর্বজনীন। ফ্রান্সের এই শিল্পী অসাধারণ দক্ষতায় ভরিয়ে তুলেছেন মণ্ডপ। তার শিল্পসৃষ্টি তাক লাগার মতো। কিভাবে যুক্ত হলেন এই কাজের সঙ্গে? I guess it started 20 years back when I was living in Benares. 12 years ago, I started to collaborate with Basu Foundation for Art, based here in Calcutta. Then, thanks to Basu Foundation, I was invited to meet Sayantan Meitraboka and Hatibagan Salburjin. ৭০০ সেন্টিমিটার বাই ২০০ সেন্টিমিটারের এই শিল্পকর্মটি হাতে আঁকা ছবি এবং টেক্সটাইল শিল্পের মেলবন্ধন। বাগবাজারের বসুবাটির আদলে তৈরি এটি। Inspiration is definitely India and definitely Calcutta. This is Basupati Palace in Bagbasar. So this is a painting I made like a couple of months ago, but like this is all a 2 years research program with French engineers and technicians by Soiri Brochier, based in Lyon, center in France. So the challenge was from a painting, ink and brush on paper painting, how we will turn it into a textile gold piece through an high-tech loom. And like that's why 2 years was necessary to create this piece, because we had to create the technology. So this is a more advanced technology in terms of textile creation. Gold piece, this is the first time such a large piece is edited. সম্ভবত পুজো শেষ হয়ে গেলে কলকাতার একটি জাদুঘরে কিছুদিন থাকবে এই শিল্পকর্মটি। তারপর পাড়ি দেবে দিল্লি এবং সেখান থেকে দূর দেশে। সুদূর দক্ষিণ ফ্রান্স থেকে কলকাতায় এসে দুর্গাপুজোয় মণ্ডপের ভেতরে মণ্ডপ সজ্জার কাজ করেছেন ফরাসি শিল্পী। কলকাতায় দুর্গাপুজো আসলে শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা সাংস্কৃতিক মেলবন্ধনের জায়গা। ক্যামেরায় সত্যজিতের সঙ্গে সময়িতা, DW।